দুই বাংলার সেরা হরর কাজের মধ্যে পেট কাটা শয়ের পরেই যে কাজটার কথা মনে আসে সেটা তারই সিকুয়েল 200। এটাও একটা অ্যান্থোলজি যেখানে 4টে আলাদা আলাদা শর্ট ফিল্ম রয়েছে এবং প্রতিটা শর্ট ফিল্মই কেবলমাত্র শুধু হররের জন্য নয়, ট্রিটমেন্ট এবং ভাবনাতেও আরো নানান কথা বলে। যেমন ভাগ বলে শর্ট ফিল্মটায় চরিত্রগুলোর পাপবোধ এবং দুর্বলতাকে ঘিরেই হররের উদ্রেক হচ্ছে। এখানে শর্ট ফিল্মটা যখন শেষ হচ্ছে তখন ভয়ের চেয়ে অনেক বেশি মন খারাপ কাজ করছে। এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। পেট কাটা শয়ের কিছু কিছু শর্ট ফিল্মে যেরকম আমরা বেশ কিছু ইন্টারলিঙ্কিং ব্যাপার দেখতে পাচ্ছিলাম, সেই ইন্টারলিঙ্কিং ব্যাপার এখানেও একটা শর্ট ফিল্মে রয়েছে। সেই শর্ট ফিল্মটার নাম ভাগ্য ভালো। এছাড়া বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী চাঞ্চল্যতা চলছে সেই বিষয়েও এই শর্ট ফিল্মের মধ্যে বেশ কিছু বক্তব্য রয়েছে। তাহলে নিজের ভাগ্য নিজে বদলাও না কেন? নিজের হাত দেখা যায় না। আবার অন্তরা হচ্ছে গিয়ে খুব অন্যরকম একটা সিকুয়েল। পেট কাটা শয়ের মধ্যে মিষ্টি কিছু বলে যে গল্পটা ছিল এটা তারই কন্টিনিউয়েশন, কিন্তু এই শর্ট ফিল্মটা মেইনলি ফোকাস করে ইবলিশ বা জিনের লাভ স্টোরির উপর। আর একটা হরর কাজ দেখছি, অথচ প্রতি মুহূর্তে মনে পড়ছে সত্যজিৎ রায়ের চারুলতার কথা। আপনাকে যেন কবে থেকে চিনি, আপনার সাথে আমার কবে দেখা হয়েছিল? বেসুরা এই অ্যান্থোলজির লাস্ট শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মটা আমাদেরকে ছোটবেলার যে রূপকথার গল্পগুলো সেগুলোর কাছে ফিরিয়ে নিয়ে যায়। তাছাড়া শর্ট ফিল্মটা আদ্যবাদ্য একটা মিউজিক্যাল, যে কারণে বিভিন্ন লোকগীতির মধ্যে দিয়ে অনেক গভীর জীবন দর্শনের কথা বলে। তাছাড়া শিল্পকে ভালোবাসা, তার প্রতি দায়বদ্ধ থাকার কথাও এই শর্ট ফিল্ম বলে। বেশি কইরা ধার দাও, বেশি কইরা ধার দাও, সাদা মাংস আইতাছে, বেশি কইরা ধার দাও। ভালো হরর কেবলমাত্র ভূত বা ভয়ের উপর দাঁড়িয়ে থাকে না, তার বাইরেও আরো অনেক কিছু বলতে চায়। 200 এরকম একটা কাজ যেটা শুধুমাত্র ভূতও দেখাতে চায় না বা ভয়ও দেখাতে চায় না, তার বাইরেও আরো বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা বলে। পেট কাটা সহ 200 এই কাজগুলোকে নিয়ে শর্টসের মধ্যে খুব একটা বিশ্লেষণ করা যায় না, এতটাই বহুস্তরীয় কাজ। তো এই বিষয় নিয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ফলো ফর মোর।